আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সামরিক ড্রোন উৎপাদনে চোখ ধাঁধানো সাফল্যের পথে বাংলাদেশ। এবার সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে G2G সরকার থেকে সরকার চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তির আগে গত 6 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় এস্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অব টেকনোলজি TOT ফর আনম্যান্ড এরিয়াল ভেহিকেল UAV শীর্ষক প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর হাতে আসা প্রস্তাবের কপি অনুযায়ী 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য LC খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 570 কোটি 60 লাখ টাকা। বাকি 37.47 কোটি টাকা LC খোলার চার্জ, ভ্যাট, সুইফট চার্জ হিসেবে দেশীয় মুদ্রায় পরিশোধ করা হবে। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ অফ কর্পোরেশন CETC ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দেশের ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা অর্জন করবে, যা দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেছেন। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই প্রকল্প প্রস্তাবে অনুমোদন দেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ড্রোন উৎপাদন কারখানা ও TOT আমদানিতে যে অর্থ ব্যয় হবে সেজন্য বিমান বাহিনীকে বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ দেওয়ার দরকার হবে না। বিমান বাহিনীর জন্য প্রতি বছর বাজেটে অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তা দিয়েই এই ব্যয় নির্বাহ করা সম্ভব হবে। এর আগে আলোচনার মাধ্যমে সশস্ত্র বাহিনী কর্তৃক গঠিত যৌথ কমিটি 2024-25 অর্থবছর থেকে 2027-28 অর্থবছর অথবা 2025-26 অর্থবছর থেকে 2028-29 অর্থবছরে পরিশোধের শর্তে ড্রোন উৎপাদন কারখানা ও প্রযুক্তি হস্তান্তর সংগ্রহে নীতিগত অনুমোদন দেয়। সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত একটি সমন্বয় সভার কার্যবিবরণী অনুযায়ী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল UAV বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে চীনের সঙ্গে অংশীদার হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। পাঁচ শর্তে প্রস্তাব অনুমোদন। 5টি শর্তে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করেছেন। এর মধ্যে রয়েছে, চলতি অর্থ বছরের জন্য যে অর্থ ব্যয় করতে হবে তা প্রদত্ত বরাদ্দের মধ্য থেকে ব্যয় করতে হবে। এই কেনাকাটা বাবদ চলতি অর্থ বছরে বাজেটে বাড়তি কোনো বরাদ্দ চাওয়া যাবে না। এছাড়া আগামী অর্থবছর থেকে 2028-29 অর্থবছর পর্যন্ত প্রয়োজনীয় অর্থ বিমান বাহিনীর জন্য সংশ্লিষ্ট বছরগুলোর বাজেট সীমার মধ্যেই সংকুলান করতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধিবিধান ও নিয়মনীতি যথাযথভাবে প্রতিপালন করতে হবে এবং উল্লেখিত ব্যয় LCর মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। প্রস্তাবিত চুক্তি ব্যতীত এই অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না বলেও
উল্লেখ করেছেন অর্থ মন্ত্রণালয়। চীনের রাষ্ট্রায়ত্ত সিইটিসি ইন্টারন্যাশনাল শুরুতে জাহাজ ভাড়াসহ সব মিলিয়ে 643.61 কোটি টাকা প্রস্তাব করে। তবে বিমান বাহিনীর কর্মকর্তারা গত নভেম্বরে চীনা সংস্থাটির প্রতিনিধির সঙ্গে আলোচনা করে চুক্তিমূল্য 35.53 কোটি টাকা কমিয়ে 608.07 কোটি টাকা পুনর্নির্ধারণ করেন। প্রতিরক্ষা ইলেকট্রনিক্স খাতে সিইটিসি 7টি প্রধান পণ্য ব্যবস্থা উন্নয়ন করেছে। এয়ারবেস আগাম সতর্কতা ব্যবস্থা, সমন্বিত ইলেকট্রনিক্স তথ্য ব্যবস্থা, রাডার, যোগাযোগ ও নেভিগেশন, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, ইউএভি ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং সমন্বিত আইএফএফ। জননিরাপত্তা, ই গভর্নমেন্ট, বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি, কম্পোনেন্ট উৎপাদন সহ সংশ্লিষ্ট নানান পণ্য ও সেবা। বাংলার আকাশে তাই নতুন অধ্যায়ের সূচনা। এবার বিশ্বকেও হিসাব মেলাতে হবে। বাংলাদেশ আর শুধু ক্রেতা নয়, উৎপাদকও। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।